গাইস আগে বেদেদের বিয়ের ভিডিওটা একটু দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি। না না না, সত্যি বলছি, তোর আমি কামাই করে খাওয়াবো। নাম স্বামী, তুমি আমার পানের স্বামী, তোমাকে আমি মন থেকে ভালোবাসি। নামো, তোমাকে আমি মরতে দেবো না, তোমাকে আমি যেমনি পারি সাপ ধরে হোক, গ্রাম করে হোক, শিঙে টাইনে তোমাকে খাবো, তোমাকে বসেই খাবো, তোমাকে কোনোদিন আমি গ্রামে পাঠাবো না। না, নামো নামো। গাইস আমরা অনেক আগে একটা মুভি দেখেছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না নাম, হয়তো আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই, কিন্তু সেই বেদের মেয়ে জ্যোৎস্না মুভির সাথে বাস্তবের সাথে কোনো মিল আছে কিনা আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন। তখনকার সেই বেদের মেয়ে নামক মুভিটার ভিতরে আমরা যা দেখেছিলাম আর এখন বাস্তবে আমরা যা দেখতেছি আকাশ পাতাল ব্যবধান। আর এরকম নিয়ম কানুন হয়তো অন্য কোনো ধর্মে নাই, যেটা বেদেদের ধর্মে আছে। তাদের ধর্মে কি অদ্ভুত নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন, বেদেদের বিয়ে কি অদ্ভুত নিয়ম দেখতেছেন। বিয়ের পরে হাজবেন্ডকে গাছে তুলে দেবে, না হয় কোনো ঘরের উপরে মানে ছাদের উপরে তুলে দিবে, তারপরে বউ নিচে বসে হাজবেন্ডকে বলতে থাকবে, তুমি নেমে আসো গো স্বামী, নেমে আসো, আমি তোমাকে কাজ করে খাওয়াবো, কোদাল মেরে খাওয়াবো, সিঙ্গা লাগিয়ে খাওয়াবো, গ্রামে গ্রামে ঘুরে তারপরে তোমাকে খাওয়াবো। কি অদ্ভুত বিয়ের নিয়ম রে ভাই, কি সুন্দর। হাজবেন্ডরা ঘরে বসে বসে থাকতো, রান্না বান্না করতো, আর মহিলারা গ্রাম ঘুরে কাজ করে আসতো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।